আপনার মন খুলে কথা বলবেন, এই দেশে নাই। এবার আওয়ামী লীগই কোন, বিএনপি কোন, আর এই যে এই সরকারি কোন, যে যখন আইবো তার চামচামি করতে হইব। ডিসেম্বর মাসে বই পাওয়া যায়, রোজার মধ্যে পরীক্ষা। এখন তো আমার ছেলে বই পায়নি, তাহলে ওরা কি পড়াশোনা করবো, কিসে বইছে? কিন্তু সরকার যে বসছে কেন, পুলিশ ছাড়া কোনো রাষ্ট্র চলে না। তারপরে কথা হয়েছে, পুলিশ, সাধারণ পুলিশ যেভাবে মারা গেছে, পুলিশের পরিবার রেখে দেখে যে পুলিশগুলি পাও চামচা, যাদের পুলিশ হয়েছে কি গোলাম, হুকুমদারি। ওরা যারে মানে যেই হুকুমটা পাইবে ওইটাই করবো। এর মধ্যে যারা বড় বড় অফিসার তারা তো বিদেশে পালিয়ে গেছে। মাজারুল, যাত্রাবাড়ি থানায় এডিসি দিন মোহাম্মদ, এরকম আরো অনেকের নাম আছে, আমি জানিও না। এগুলি ধরে আইতে না, তারপরে বিচার করেন। আমাদের মতন আমরা নিজেরা ভুক্তভোগী হয়েছি। পুলিশ সব খারাপ না, সব ভালো না। কি করছে ওনার 5ই আগস্ট এটা হয়েছে, 8ই আগস্ট সরকার গঠন করছে, তারপরে 15 আগস্ট থেকে কি হইলো, 6-7 আগস্ট থেকে 5 আগস্ট থেকে শুরু করে জ্বালাও পোড়াও। হ্যাঁ, তাহলে এটা তো আমাদের সমাজ, মানে আমাদের সমাজ এটা রায় দেয় না। আপনারা সাংবাদিকরা কি করেন? আপনারা সবাই জিজ্ঞেস করেন। এই কয়দিন আগে দেখলাম একটা মহিলা গেছে বাচ্চা নিয়ে স্কুল থেকে, ওই মহিলাটাকে কি আওয়ামী লীগের দালাল আইছে, ওই মহিলাটারে এতটুকু পেটের বাচ্চা। এই ছেলের কথা শুনা জনগণের মহিলারে মারধর করে তারপরে মহিলাটারে উঠাই দিছে। কোন আপনার মন খুলে কথা বলবেন, এই দেশে নাই। এবার আওয়ামী লীগই কোন, বিএনপি কোন, আর এই যে এই সরকারি কোন, যে যখন আইবো তার চামচামি করতে হইব। প্রশাসন ভালো হইব কিভাবে? নিজের জায়গা থেকে প্রশাসন দাবি করেন, যখন যেই দল আইবো প্রশাসন নেবেন। আরে প্রশাসন তো ভালো হইতে হইব। প্রশাসন 100 বার, প্রশাসন তো গোলাম। আইন শৃঙ্খলা আপনি দাঁড়ান, আমি একটা কথা বলি, দাঁড়ান। গোলাম কেন হইব? দাঁড়ান, আমি বলতেছি। এই যে 5ই আগস্টের পরে আমাদের যে গণহত্যা হইলো, ভাই বোনরা মারা গেল, আগুন জ্বালাও পোড়া হইলো, তাইলে এইখানে কি করার আছে? দিনমজুরি, দাঁড়ান, রিক্সাওয়ালারা মারা গেছে। তো এইখানে দেখা গেছে যে আপনার ওই যে কি বলে, আমাদের যে হাইকোর্টের যে প্রধান বিচারক, তার পদত্যাগ কেন করাইলো? হইতে পারে সে আওয়ামী লীগের। সবাই মিলা যদি এটা সুস্থভাবে একটা পরিচালনা কইরা তারপর তদন্ত কইরা বিচার করতো, সেই বিচারটা কি কার্যক্রম হইতো না? সেটা তো করে নাই, সব ধামাচাপা দিয়ে ফেলাইছে। এটা আমাদের কাছে সবার রিকোয়েস্ট, যারা এই ভাইয়েরা আছে, দিনমজুরি আছে, সবার রিকোয়েস্ট যে আমাদের সাধারণ পাবলিকের একটাই দাবি, যারা মারা গেছে তাদের বিচারটা আইনের আয়ত্তে আনুক। কে দিছে, কারা দিছে? এবং আমাদের দিন মজুরি, আমরা যারা মধ্যম ফ্যামিলি আছি, সবার, যারা চাকরিজীবী, যারা ব্যবসায়ী, সবাই মিলা আমাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিস সেটা আমাদের আয়ত্তের মধ্যে রাখেন। এখন তো আমার ছেলে স্কুলে গেছে, আপনার এখন মাসের 27 তারিখ ফেব্রুয়ারি, ডিসেম্বর মাসে বই পাওয়া যায়, রোজার মধ্যে পরীক্ষা। এখন তো আমার ছেলে বই পায়নি, তাহলে ওরা কি পড়াশোনা করবো, কিসে বইছে? কিন্তু সরকার যে বসছে কেন বসছে, আর আপনাদের সবার কাছে আমাদের অনুরোধ, কেন উনি কি করতেছে? উনি তো কোনো বিচারই করতে পারেনি। উনি নাইমা গিয়া সুস্থ সুন্দর ভাবে একটা পরিচালনা কইরা একজনকে গঠন করুক, যে দেশের দায়িত্ব নিতে পারবো। অনেক রাষ্ট্র আছে যে আপনার রাজনৈতিক লোকজন, আর ইসলাম আসার দরকার আছে, এটা আমরা মনে করি। ইসলামের মধ্যে 3টা দল আছে। একটা হইলো যে আপনার একদম ঘরোয়া করে রাখবো, মেয়েরা কোথাও যাইতে পারবো না, হ্যাঁ, একগাড়া করতে হইব, মাথায় টুপি না, টুপি রাখবো না কেন? এটা তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই, কারণ জুলুম করে তো ইসলাম প্রচার করে নাই। যারা সুন্দরভাবে পরিচালনা করতে পারবো, যারা ইসলামকে ভালোবাসা দেশকে পরিচালনা করতে পারবো,